ইতিপূর্বে আমরা ষষ্ঠবারের মতো গীতা প্রকাশ করছি, এবারও আমরা সপ্তমবারের মতো গীতা প্রকাশ করতে যাচ্ছি। এই প্রকাশিত গীতা আমরা বিক্রি করি না। সারা বাংলাদেশে যেখানে গীতা স্কুল গড়ে তোলেন আপনারা করতে চান, এই শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের আমরা বিনামূল্যে প্রদান করতে চাই। এবং যারাই পাঠ করতে চান তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতাটা আমরা বিনামূল্যে প্রদান করি। ইতিমধ্যে সারা বাংলাদেশে 132টি গীতা স্কুলে এই শ্রীমদ্ ভগবত গীতা আমরা বিনামূল্যে প্রদান করেছি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে বিভিন্ন গীতা স্কুলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে যিনি সঙ্গীত পরিবেশন করলেন তাদেরও 14টি গীতা স্কুল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আরেকজন কলেজের অধ্যাপক তিনি উপস্থিত হয়েছেন, যাদের নাকি 40টি গীতা স্কুল। তারা 7 জন এসেছে পিরোজপুর থেকে এবং বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে এসেছে, যিশুভূমি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে। আমরা আমাদের এই গীতার সঙ্গে যারা জড়িত রয়েছেন, গীতার মধ্যে বলেছেন চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্য তস্য কর্তারম মাম বিদ্য কর্তারম অব্যয়ম। ভগবান বলেছেন আমি 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি বটে, কিন্তু উহার আমি বিকার রহিত অকর্তা অভক্তা বলিয়া তোমরা আমাকে জানিও। ভগবান বলেছেন আমি যে 4টি বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু ওই অনুপাতে আমি ফল প্রদান করি না। ভগবান বলছেন তোমরা যে কুলেই জন্মগ্রহণ করো না কেন, যে বংশেই জন্মগ্রহণ করো না কেন, তোমরা যদি স্থির চিন্তে পরম ভক্তি সহকারে যদি তোমরা আমাকে ডাকো, তাহলে তোমরা আমাকে লাভ করতে পারবে, তোমরা আমাকে জানতে পারবে। ভগবান নিজেই বলেছেন যে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ আমি নিজেই সৃষ্টি করেছি, কিন্তু ওই অনুপাতে আমি ফল প্রদান করি না। যারা আমার সাধন ভজন করে, যারা আমাকে ডাকে, তাদের আমি কৃপা করি, তাদের আমি সাড়া প্রদান করি। তাই এই জগতে ভগবান স্বার্থপর নয়, ভগবানকে যেই ডাকবে ভগবান তাকেই সাড়া প্রদান করবে। তাই আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই সারা বাংলাদেশে গীতা প্রচার কার্য চালিয়ে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই কার্যক্রমের সাথে জড়িত হতে চান, এখানে আমাদের ফরম রয়েছে, সেই ফরম পূরণ করে আমাদের এই সংগঠনে একজন সদস্য হতে পারেন। আমাদের মাঝে অসংখ্য উপদেষ্টা মণ্ডলে রয়েছেন, তারা আমাদের এই কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে যিনি আমাদের এই গীতা যজ্ঞের আহ্বায়ক উপদেষ্টা শ্রী মনোজ সাহা বাবু মহোদয় আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে তিনি, এবং আমাদের অসংখ্য উপদেষ্টা বৃন্দ রয়েছে, সানি কোশারি, যিনি আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য বেশি উৎসাহ প্রদান করেছেন, শ্রী রবীন মুখার্জী মহোদয়। আমি গীতার একটি অধ্যায় পাঠ করে আলোচনা বাড়াতে চাচ্ছি না, কারণ আমাদের বিদগ্ধ পাঠক একজন রয়েছে যিনি আজকের প্রধান পুরোহিত শ্রীমৎ চিন্ময়ানন্দ পুরী ব্রহ্মচারী মহারাজ। তিনি আপনাদের মাঝে আবার পাঠে আসবেন। আমরা তার পাঠ সমাপ্ত করে এই যজ্ঞ চিষ্ট অপচিষ্ট অংশ অর্থাৎ সেগুলি আমরা কেউ প্রসাদ দিতে পারেন, কেউ কশ্যপের আশীর্বাদ নেবেন, কেউ আগে চলে যাবেন না। আমি গীতার একটি অধ্যায় পাঠ করে আমি সমাপ্ত করছি এবং আমাদের মহারাজ একটি অধ্যায় পাঠ করবেন। অনেকে আজকে আরো বিদগ্ধজন ছিলেন পাঠক, কিন্তু আমাদের নির্ধারিত পাঠক থাকার পরেও আমরা দিতে পারছি না। এখন আমরা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অতো শ্রী গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্জুনয় বাচ ইয়ে শাস্ত্র বিধিমুচ্রিচ যন্ত্র শ্রদ্ধানিতা তেষাং নিষ্ঠা তোকা কৃষ্ণ সত্যমহরজস্তম। শ্রী ভগবান বাচ ত্রিবিধ ভগতি শ্রদ্ধা দেহিনাং স্বভাভজা সাত্ত্বিকে রাজসি চৈব তামসি চেতিতাং শৃণু সত্য অনুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ং অয়ং পুরুষয় শ্রদ্ধা শৈবশ যন্তে সাত্ত্বিকা দেবান यक्षरक्षं क्षीराजोष वेतान भूतकन्ना अनां चन्न यजन्ते तामसा जना अशास्त्र विहतं गुरुं तपयन्ते तपोजना
দম্ভ অহংকার সংযুক্ত কাম রাগ বলান্বিত পশ্চাৎ শরীরস্তম্ভুতগাম অচেতস মাম চৈবান্ত শরীরস্তম তানে বিদেশর নিশ্চয়ন আহারস্তপে সর্বস্ব দেবিতি ভবতে প্রিয় যজ্ঞ তপ 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 তথা দানম দেশম বেদমিদম শ্রীণ আয় সত্য বলারোগ্য সুখ কীর্তি বিবর্ধন রস্যাশ্রীকে স্থিররিদ্যা আহার সাত্বিক প্রিয়া গোট অম্ললবণতে উষ্ণ দীক্ষু রুক্ষ বিদাহীন আহার রাজশ্রেষ্ঠ ধূপ শুভাময় প্রদান ইয়াতয়াঙ্গতর সম্পূর্ণি পূজসেতম চ উদিষ্টমপি চ অবেদ্যম ভোজনম তামসম প্রিয় অফলমাকাঙ্ক্ষাবি যজ্ঞবিধি দৃষ্ট যজতে যষ্টম্যবে এব ইতি মনো সাধায় সমাধায় সাত্ত্বিক ও বিসন্দায়ত ফলম দম্বর্তমপি চৈব যজতে ভরত চেষ্ট শত তম যজ্ঞম বিধিরাজসম বিধিহীনম সৃষ্টানম অঙ্গহীনম দক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে দেবদীজ গুরু প্রাতঃ ভোজনম শোচম আর্যমম ও ব্রহ্মচর্যম হিংসা চ শারীরম তম উচ্চয়তে ওম দেবে পরম বাক্যম সত্যম প্রিয়হিতম চ যদ সধায় অভ্যাসম চৈব ব্যঙ্গময় তপোচ্চয়তে মন প্রসাদ সমদত্তম মনোত্মা বিনিগ্রহ ভাব সংসিদ্ধেতে তদ তপমান সমুচ্চয়তে শ্রদ্ধায় পরম তপস্তাদ দেবী দেবী নরে অফলমাকাঙ্ক্ষাবি উক্তে শান্তিকম পরিচক্ষতে সৎকারম মান পূজার্থম তপদম মনচৈব গৃহতে দহিদম রুক্তম রাজসম অচলম ধ্রুবম মূঢ়গ্রাহেণাত্মনৈয়দ বিরক্রিয়তে তপ পরশতা ভূত সদরকম্ব তত্তমসুপদারহিতম দাতব্যমিতিম এতদানম ধিয়তে উপকরিণে দেশে কালে চ পাত্রম চ তদ্দানম সাত্বিক নিষ্মিতম ইয়ত প্রকার্তম ফলমুদ্দেশ্যমর্পণ ধিয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজস্মিতম অদেশে কালে চ যদ্দানম অমাত্র ভেচ ধিয়তে অসদকৃতমপ্যগতম তত্তমসমুদারহিতম ওম তস্সদিতি নির্দেশ ব্রহ্মণ বেদিস্মিতা ব্রহ্মোদতেন বেদাচ্চ ইয়াজ্ঞচ্চ বিহত পুরা তস্মাদমিতি উদাহৃত যজ্ঞম দানম তপক্রিয়া প্রপদন্তে বিধানৌক্ত সন্ততম ব্রহ্মবাদিনাম ওম ওম তদেইতি অভিসন্ধায় ফলবিহত তপক্রিয়া দানম ক্রিয়া চ ত্রিবিধম ইয়ন্তে মোক্ষং কাঙ্ক্ষবে সদ্ভাবে চ সদ ইতি এতদ প্রযোজ্যতে প্রশয়ন্তে কর্মাণি তথা সদ শব্দ পার্থ সুযোজ্যতে শব্দতমসি দানে চ স্থিতি তদ ইতি চোচ্চয়তে পরম ফল চৈব তদতিম সদিতি এব বিদ্যতে অশ্রদ্ধ উত্তম দপ্তম তপতপ্তম তম চ অসরিতি উচ্চয়তে প্রার্থনা চ তদে বিঘ্ন ইহ ওম ব্রহ্মরে পরম ব্রহ্ম হবে ব্রহ্ম গুরু ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব নির্গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা ওম তৎসৎ শ্রীকৃষ্ণ পরমাত্মনি স্বাহা।